চিন্নি ডাইনি মায়াবী ঝাড়ুর উপর বসে উড়তে উড়তে যাচ্ছিল। তখন তার নজর যায় জঙ্গলের দিকে। আরে বাহ, এটা তো খুব সুন্দর জঙ্গল। এখানে কত গাছ, আর সব গাছে কত ফল ফুলে ভরপুর। সে উড়ে জঙ্গলে এসে দাঁড়ালো আর দেখলো যে অনেক পাখিরা একসাথে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। আর তাদের সবার প্রধান হলেন মাইকেল পেঁচা মহাশয়, যিনি সকলকে জঙ্গলের নিয়ম কানুন সম্পর্কে বলছিলেন। শোনো পাখিরা, এই জঙ্গলে আমরা সবাই একসাথে বসবাস করি, আর এই জঙ্গলে সবাইকে সাহায্য করা আমাদের একমাত্র কর্তব্য। এটা দেখে চিন্নি ডাইনি মনে মনে ভাবতে থাকে যে এখানে তো অনেক পাখিদেরও বসবাস দেখছি। আহা! আজ থেকে আমিও এখানেই থাকবো, আর আমি হব এই জঙ্গলের পাখিদের প্রধান। তখন সে পাখিদের ঝাঁকের কাছে যায়, তারপর বলে যে শোনো সকল পাখিরা, আমি হলাম চিন্নি ডাইনি। আমি আজ থেকে এই জঙ্গলেই থাকবো, আর আমি হব তোমাদের সকলের মালিক। তখন ন্যান্সি টিয়া বলে, আরে আরে, কে তুমি? কোথা থেকে এসেছো? আর আমাদের মালিক কি করে হয়ে গেলে? তারপর টুকান বলে যে আমরা তোমাকে মালিক হিসাবে মানব না, আমাদের এই জঙ্গলের প্রধান মাইকেল উল্লু প্রধান আছে। তখন মুরগি বলে যে কে রে ভাই, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? তুমি যাও এখান থেকে, আমরা তোমাকে মানবো না। তখন সবাই মিলে একসাথে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যাও এখান থেকে, আমরা তোমাকে মালিক হিসেবে মানব না। তোমরা সবাই আমার কথা শুনে নাও, এবার দেখো আমি তোমাদের কি করি। তারপর ডাইনি সেখান থেকে চলে যায়। কিন্তু জঙ্গলের মধ্যেই একটা গুহার মধ্যে লুকিয়ে আগুনের সামনে বসে নিজের শক্তি বাড়াতে লাগলো। তারপর সে একটি ডানাওয়ালা সাপের রূপ ধারণ করে নেয়। তারপর এবার আমি সবাইকে কামড়াবো, সবার শরীরে আমার বিষ ঢেলে দেব। তারপর সবাই এক এক করে আমার বশে চলে